রাজ্যে এবার প্রথমবার 20 জুন সরকারি উদ্যোগে পালন হয় পশ্চিমবঙ্গ দিবস। আর এই বিশেষ দিনে বাংলায় পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরে ছিল সাজু সাজু রব। বিকেল 4টের পর প্রধানমন্ত্রীর কপ্টার তারকেশ্বরে নামতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভাস্থলে তখন উপচে পড়ে মানুষের ভিড়। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। মঞ্চে বন্দে মাতারাম গানের মাধ্যমে বরণ করা হয় প্রধানমন্ত্রীকে। তার হাতে তুলে দেওয়া হয় বাংলার বিখ্যাত রসগোল্লার হাঁড়ি, জলভরা সন্দেশ এবং তারকেশ্বরের শিবলিঙ্গ এবং ডোকরার দুর্গামূর্তি। 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই মঞ্চ থেকে বাংলার কৃতি সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, দেশভাগের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য ভূমিকার কারণেই আজ পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই তার স্মৃতি রক্ষার্থে এবার বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি 125 ফুটের বিশাল মূর্তি তৈরি করা হবে। হুগলি জিরাটে তার পৈতৃক ভিটা ক্রয় করে সংস্কার করবে রাজ্য সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো। আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সব মিলিয়ে বলা যায়, প্রথমবার সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাসকে পুনর্জীবিত করার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।